হ্যালো বন্ধুরা, আবারও কিন্তু বিরাট নিয়োগ। অবশেষে টিআরপি পোস্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। টিআরপির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও এক ধরনের পোস্ট রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হলো। ডান দিকে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী করে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, এবং বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে। ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পারবেন নেম ইন ফুল, এখানে আপনার যে নাম সেটা কিন্তু বসাতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন প্রসেস কী করে কমপ্লিট করবেন, সমস্ত রকম। যেখানে বেতন কাঠামো রয়েছে 27,000 টাকা পার মান্থ। 27,000 টাকা পার মান্থ স্যালারিতে যদি আপনারা কেউ চাকুরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টোটাল এখানে দু ধরনের পোস্ট রয়েছে, যেখানে মেল সঙ্গে ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি। আর কোথাও আপনাদের অফলাইনে ঝামেলা নেই, কোথাও জমা করতে হচ্ছে না, জাস্ট আপনারা নিজেরাই মোবাইল ফোন অথবা যে কোনো ক্যাব সেন্টারে গিয়ে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে অনলাইনে আবেদন করব, সেই প্রসেসটি কী রয়েছে বা সেই যে অফিসিয়ালি সাইট সেটা কী রয়েছে। আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে অনলাইনের লিঙ্কগুলি পেয়ে যাবেন, সেখানে সেই লিঙ্কগুলি দিয়ে যে কোনো ক্যাব সেন্টারে গেলেই অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। ইতিমধ্যে আপনারা যারা কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে, আমি আপনাদের বলবো প্রতিদিন ডে বাই ডে এই 23 জেলার যে কোনো চাকরি বিজ্ঞপ্তি যে জেলায় প্রকাশিত হোক না কেন আমি কিন্তু প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত যদি কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও এই সকল আবেদনগুলি করে নিতে পারে। তো অনলাইনের প্রসেসটি দেখবার আগে সবার প্রথমে আমরা দেখে নেব অফলাইনে যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি সবার প্রথমে দেখে নিচ্ছি। এরপরে অনলাইনে কি করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দেবো। চলো সরাসরি দেখে নেওয়া যাক। প্রথমে দেখিয়ে দিচ্ছি এর লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন অফিসিয়ালি সাইটের লিঙ্ক, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর নিজ জেলার মধ্যে কাজটি পেয়ে যাবেন, নিজ এলাকার মধ্যে চাকরিটি পাবেন। 5টা পর্যন্ত আবেদন করা যাবে, 25 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাচ্ছে। তো এটা দেখে আপনারা বুঝে গেছেন যে এই মাসের 25 তারিখ পর্যন্ত যে আবেদন, এই আবেদনটি কিন্তু চলবে পুরোপুরি সাবমিট থ্রু দ্য ওয়েবসাইট পোর্টাল থেকে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের সাইট ভিজিট করতে গেলে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন, সেখানে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে নোটিশটি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আপনাদের বলবো লাস্টের ডেট কিন্তু অসুবিধা হয় আবেদনটি করবার জন্য, তো সেক্ষেত্রে অবশ্যই ঠিক সময়ের আগেই কিন্তু এই লাস্ট ডেটের আগে আবেদনগুলি করে নেবেন। চলে আসবো আমরা সিলেকশন প্রসেসের মধ্যে, যেখানে কিন্তু এই দু ধরনের আমি পোস্ট বলেছিলাম, দু ধরনের পোস্টের জন্য দুইভাবে সিলেবাস রয়েছে। এবার এখানে আবেদন যারা করবেন, বিশেষ করে ফার্স্ট যেটা আবেদন করবেন ফার্স্ট পোস্টের জন্য আমি সেই সকল পোস্টগুলি দেখাবো। সেই পোস্টের জন্য আবেদন করলে 2 আওয়ার্স মানে টাইম পেয়ে যাচ্ছেন সময়, এখানে আপনারা 2 ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন। যেখানে সাবজেক্ট MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে, ইন্টারভিউ ইন কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর সঙ্গে কম্পিউটার টেস্ট আপনাদের কিন্তু থাকছে। তো সাবজেক্টে কী কী থাকবে দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন যে 80 মার্কের রিটেন টেস্ট হবে, যেখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশ, ঠিক আছে, এই সকল বিষয়ের উপর থাকছে আপনাদের 16 নাম্বার। ম্যাথামেটিক্সে থাকছে আপনাদের 16 নাম্বার, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে আপনাদের 16 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকছে আপনাদের 16 নাম্বার। এরপরে ইন্ডিয়ান রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, যেখানে আপনাদের থাকছে 16 নাম্বার। টোটাল 18 মার্কের আপনাদের কিন্তু রিটেন টেস্ট থাকছে। মাথায় রাখবেন 18 মার্কের রিটেন টেস্ট, সেটা আপনাদের এলাকার যে হাই স্কুলগুলি রয়েছে বড় বড়, ঠিক আছে, সেই সকল জায়গায় রবিবার দিন করে আপনাদের কিন্তু এই এক্সামটি কমপ্লিট করা হয়ে থাকবে। তো সেক্ষেত্রে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, অ্যাডমিটও কিন্তু অনলাইনেই আপনারা বের করতে পারবেন এই যে রিটেন এক্সামিনেশনের। তো সেক্ষেত্রে আপনাদের আবেদন করবার পর অফিসিয়ালি সাইট কিন্তু ভিজিট করতে হবে। পরবর্তীতে তাছাড়া আপনাদের যে অনলাইনে আবেদন করবেন, যখন আপনারা মোবাইল নাম্বারটি দেবেন সেটা পার্সোনাল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পার্সোনাল দেবেন। সেক্ষেত্রে যখন অ্যাডমিট কার্ড বেরোবে তার ঠিক 2 সপ্তাহ আগে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে SMS-এর মাধ্যমে যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এইভাবে করে কিন্তু আপনারা জানতে পারবেন যে অ্যাডমিট কার্ড কবে প্রকাশ হবে। এরপরে আপনারা যারা রিটেন এক্সামিনেশন দেবেন 18 মার্কের যাদের সাকসেস থাকবে, তারা কিন্তু এখানে কম্পিউটার স্কিল টেস্ট থাকছে এখানে আপনাদের 10 নাম্বার, ইন্টারভিউ থাকছে আপনাদের 10 নাম্বার, টোটাল 20 নাম্বার, ঠিক আছে। এই যে 18 মার্ক যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে এই 20 মার্কের যে এক্সাম মানে ইন্টারভিউ, এই 20 মার্কের ইন্টারভিউতে ডাক পাবেন। সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তাহলে আপনারা কিন্তু এই ইন্টারভিউটি দিতে পারবেন, আর ইন্টারভিউ ঠিকঠাক হলে এই যে কাজ, এই কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। এখানেও সেই সেম
এখানে কিন্তু কিছু চেঞ্জ হয়ে রয়েছে, যেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশের উপর 20 মার্ক, ম্যাথামেটিক্স থাকছে এখানে 20 মার্কের, সোশ্যাল ওয়েলফেয়ার থাকছে আপনাদের 20 মার্কের, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে এখানে 20 মার্কের, এর সঙ্গে 18 মার্কের টোটাল আপনাদের রিটেন এক্সামিনেশন না হবে, এখানেও সময় পেয়ে যাবেন 2 ঘন্টা। এবার কম্পিউটার স্কিল টেস্ট থাকছে এখানে 10 মার্কের, ইন্টারভিউ থাকছে 10 মার্কের, ঠিক আছে, এই দুটো 10 করে এখানে 20 মার্ক, 20 মার্কে আপনাদের কিন্তু ভিভা ভয়েস রয়েছে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এর সঙ্গে বলে রাখি, এখানে যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে বা সেই ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। সঙ্গে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করা যাবে। এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে বলা হয়েছে যে মোড অফ সিলেকশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি পোস্ট, মানে 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে DLTT, এর সঙ্গে TRP, এই 2 ধরনের এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। TRP পোস্টের জন্য এখানে আপনারা যে বেতন, সেই বেতনটি আমি আপনাদের বলে দিয়েছি ভিডিওর শুরুতেই। এর সঙ্গে DLTরও কিন্তু ভালোই এখানে আপনারা বেতন পেয়ে যাবেন। এখানে কি বলা আছে, 2 স্টেজ সিলেকশন প্রসেস উইল বি ফলো দ্য বোথ, এই যে যে পোস্ট রয়েছে, মানে 2 ধরনের যে পোস্ট, সেই 2 ধরনের পোস্টের জন্য আপনাদের সিলেকশন প্রসেস রয়েছে 2টি, যেমন সবার প্রথমে রিটেন টেস্ট 200 মার্কের, তারপরে কিন্তু 20 মার্কের ইন্টারভিউ, এটাই বলছে বোথ 2 সিলেকশন প্রসেস রয়েছে। এর সঙ্গে দেখতে পারবেন MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড রিটেন টেস্ট উইল বি টেক অফ অল এলিজিবল ক্যান্ডিডেট, দ্য রিটেন টেস্ট উইল বি টেক ইন বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। রিটেন টেস্ট যেটা হবে আপনাদের বাংলাতে হবে, সঙ্গে কি বলা আছে দেখুন, MCQ টাইপের কিন্তু রিটেন টেস্টই নেওয়া হয়ে থাকবে আপনাদের এলিজিবল ক্যান্ডিডেট, মানে যারা বিশেষ করে অনলাইনে আবেদন করবেন, যেখানে ভুলভাল থাকবে অনেকের, সেখানে রিজেক্ট হয়ে যাবে। তো যাদের যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলি ঠিকঠাকভাবে দিচ্ছেন, তো সেক্ষেত্রে রিজেক্ট হবে না। তো আপনারা কিন্তু পরবর্তীতে এলিজিবল থাকবেন কি রিটেন এক্সামিনেশনের জন্য। এবার রিটেন এক্সামিনেশন ঠিকঠাক হলে পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এই যে DLT পোস্ট রয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন DLT, এই DLT পোস্টের জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু 600 টাকা করে পার ডে, 600 টাকা করে পার ডে আপনারা যদি পাচ্ছেন, 30 দিনে আপনাদের যে বেতন দাঁড়াচ্ছে সেটা কিন্তু 18,000 টাকা পার মান্থ, আপনারা যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি মাসে। আর পরবর্তীতে যে TRP পোস্টটি রয়েছে, এই TRP পোস্টের জন্য আপনারা পার ডে পেয়ে যাচ্ছেন 900 টাকা করে, কিন্তু পার ডে আপনাদের দেওয়া হচ্ছে 30 দিন আপনাদের কাজটি থাকছে, সেক্ষেত্রে আপনারা বেতন যেটা পাচ্ছেন সেটা কিন্তু 27,000 টাকা পার মান্থ। 27,000 টাকা বেতনে আপনারা কিন্তু এখানে 2 ধরনের পোস্ট রয়েছে। এবার আপনারা যে পোস্টের জন্য যেটি কোয়ালিফিকেশন হবেন, মানে আপনাদের কোয়ালিফিকেশন থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এই যে 2টো পোস্টের জন্য আবেদন, সেই আবেদনটি করতে পারবেন। আর আবেদন করতে হবে পিওরলি অনলাইনের মাধ্যমে। নোটিশটির মধ্যে বারবার বলে দেওয়া হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট ক্যান রিটেন টেস্টের জন্য কিন্তু ডাক পাবেন। তো সেক্ষেত্রে যারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করবার সময় এই যে ছবি আপলোড করবেন, সিগনেচার আপলোড করবেন, এইরকম ঝাপসা বা কাটাকাটি থাকলে আপনাদের যে ফর্ম সেটি কিন্তু একেবারে রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কিভাবে সিগনেচার আপলোড করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সে অনুযায়ী আপনারা কিন্তু সিগনেচার এবং ফটো ঠিকঠাকভাবে আপলোড করবেন। এবার কোন ডকুমেন্টস কত কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে, এখানে কিন্তু সেটা বলা হয়েছে। যেমন এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট 200 কেবির মধ্যে, যেটা এজ প্রুফ হিসাবে আপলোড। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে 500 কেবির মধ্যে। একাডেমিক কোয়ালিফিকেশান আপনাদের 500 কেবির মধ্যে। কম্পিউটার যে নলেজ রয়েছে সেটা কিন্তু 500 কেবির মধ্যে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা 2 MBর মধ্যে দিতে বলা হয়েছে। রিসেন্ট পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু 150 কেবিতে জেপিজি ফরম্যাটে। সিগনেচারও থাকবে 150 কেবিতে জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু আপনাদের দিতে পারবেন। জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে আপনারা সেই সকল আপলোড করতে পারবেন। এবার রেজিস্ট্রেশন করবার জন্য এখানে আপনাদের কি বলা আছে, নেম ইন ফুল, এখানে আপনার নামটি বসালেন। এরপর একটু নিচের দিকে আসুন, এখানে আপনাদের যে 10 সংখ্যার মোবাইল নাম্বার, যেটা দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এমন SMS যাবে আপনার কাছে, সে অনুযায়ী সে মোবাইল নাম্বারটা এখানে বসালেন। বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। একটি ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই 6 সংখ্যার ওটিপিটি এখানে আপনারা বসিয়ে দিন। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে লগ ইন করে আপনারা কিন্তু বাকি যে স্টেপ সেই সকল এক এক করে ফিল করে নেবেন। আমি কিন্তু আপনাদের আর সেটা দেখাচ্ছি না, আপনারা নিজেরাই সেই সকল এক এক করে ফিল করে নেবেন। দেখুন, আবেদনকারীর যে বয়স হতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে। আবেদন যারা বিশেষ করে করবেন অবশ্যই 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা সরাসরি চলে আসবো ডিএলটি যারা পোস্টে আবেদন করবেন তাদের মাস্ট বি অ্যাক্টিভ এসএইচজি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে। মানে গ্রাম পঞ্চায়েত, আপনাদের এলাকায় গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন বিভিন্ন রকম সেলফ হেল্প গ্রুপগুলি রয়েছে। তো সেলফ হেল্প গ্রুপে কিন্তু আপনাদের থাকতে হবে।
এই যে গ্রাম পঞ্চায়েতগুলিতে 11 জন করে থাকে মহিলা বা পুরুষদের যে দলগুলি থাকে, সেই সকল দল কিন্তু আপনাদের থাকতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এর সঙ্গে কি বলা হয়েছে যে এসএইচজি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে বা যদি আপনারা কোনো এনজিও ওয়ার্কে মাস্ট বি হ্যাভ অ্যাট লাস্ট 3 ইয়ার্সের কাজ করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। বা এসএইচজি লিডার যদি আপনারা থাকেন, গ্রুপের লিডার, তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। ধরুন এটা আপনার নেই, সেক্ষেত্রে এখানে অর করে আরও একটি কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে, যেখানে মাস্ট বি আদার পারসন হু হ্যাভ মাস্ট 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, এক্সপার্ট ইম্পোর্টিং ট্রেনিং ফর দ্য, যেখানে ইম্পর্ট্যান্ট ট্রেনিং যদি আপনারা কোথাও করাচ্ছেন বা এসএইচজি লিডার রয়েছেন, এসএইচজি ফ্রিড, এখানে আপনারা বিশেষ করে দেখুন এসএইচজি লিডার যদি থাকেন, সেলফ হেল্প গ্রুপের যে লিডার, সেই লিডার যদি আপনারা পোস্টে কাজ করতেন, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা এসএইচজি ফেডারেশন লিডার্সও থেকে থাকেন ভেরিয়াস ডিপার্টমেন্টে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। এজ লিমিট যেটা চাওয়া হচ্ছে 25 থেকে 55 ইয়ার্সের মধ্যে 1/7/2025 অনুযায়ী বয়স ধরা হবে। আবেদনটি করবার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা শুধুমাত্র অ্যাটলাসে হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস যদি থেকে থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন বা আবেদন করতে পারবেন। ফর্ম এনি রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, বা যেখানে যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে, যেমন ধরুন বিএ রয়েছে, এমএ রয়েছে, তাহলে কি এখানে অগ্রাধিকার পাবেন। তো সেক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশন এখানে দেখাতে পারবেন। এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাদের জানতে হবে। মাইক্রোসফট অফিস এক্সেলের যদি কাজ জেনে থাকেন, বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, এখানে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টিআরপি পোস্টের জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন, এখানেও কিন্তু সেম এসএইচজি সেলফ হেল্প গ্রুপের যে লিডার্স, ফেডারেশন লিডার্স, এই সকল দপ্তরে যদি কাজ করে থাকেন, কমপক্ষে 6 বছর বা বিভিন্ন ধরনের ট্রেনিং যুক্ত যদি কাজ আপনারা করে থাকেন, 6 বছরের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 25 থেকে 55 মধ্যে বয়স ধরা হবে। 1/7/2025 অনুযায়ী যে বয়স, সেটা কিন্তু আপনাদের ধরা হয়ে থাকবে। এই আবেদনটি করবার জন্য আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে। যারা বিশেষ করে টিআরপি পোস্টে আবেদন করবেন 27,000 টাকা পার মান্থ স্যালারিতে, তাদের জন্য কিন্তু এখানে বিএ পাস নর্মালি শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে অবশ্যই আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তবে আপনারা অবশ্যই কম্পিউটার জানতে হবে, কিন্তু এখানেও বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে। আর অবশ্যই আপনাদের যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলায় স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। দক্ষিণ দিনাজপুর জেলায় স্থানীয় বাসিন্দা হলে এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। বাকি স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে, তো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের জেলার যে কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হোক, ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।